হাই এভরিওয়ান, শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। খুবই মচমচে দারুণ একটি রেসিপি শেয়ার করব, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। 2 প্যাকেট নুডলস আমি গুঁড়া করে নিচ্ছি। আজকে আমি ম্যাগি নুডলসের পকোড়া তৈরি করে দেখাবো, পেঁয়াজও বলতে পারেন। সকাল বিকালে এমন একটি নাস্তা যদি মাঝে মধ্যে খান, দেখবেন রুচি দ্বিগুণ বেড়ে যাবে। 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, রান্না করা বাজি নিয়েছি, এখানে আমি আলু ভাজি করেছিলাম। তারপর হচ্ছে ম্যাগি মশলা যে মশলা সেটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে আর লবণ দিয়েছি 2 চা চামচ পরিমাণ। মিশিয়ে আমি একটু ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি একটা নরম হবে না, আবার বেশি একটা শক্ত হবে না। মশলা পিঠা বানানোর জন্য যেভাবে আপনারা ডো তৈরি করে থাকে চাউলের গুঁড়া দিয়ে, আজকে আমি আটা দিয়ে করে নিয়েছি। গোল গোল এরকম ছোট ছোট শেপ করে নিচ্ছি। আপনি ছোট বড় করে করতে পারবেন। যেহেতু আমি পকোড়া তৈরি করব, উপরে হচ্ছে লেয়ারের জন্য নুডলসটা নিয়েছি। ভিতরে পুর থাকবে, মশলা পিঠার মতো লাগবে। আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন, টিপে 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 আমি হচ্ছে ম্যাগি নুডলসটা পুর করে নিয়েছি। এভাবে কোট করে প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো করে ছোট ছোট করে নিয়েছি। আপনি বড় চাইলে বড় শেপেও নিতে পারবেন। চাপ দিয়ে লাগিয়ে রাখবেন, দেখবেন সুন্দরভাবে আটকে থাকবে। ভাজার সময় এতটা মচমচে আর এতটা ফ্লেভার বের হয়, যা একদিন খেলে আপনার অনেকবার খেতে মন চাইবে। যারা কখনো নুডলসের পকোড়া খান নাই, অবশ্যই আমার রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। কেমন রেসিপি আর টিপস পেতে চান, কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে রেসিপিগুলি করার চেষ্টা করব। এখানে আমি 2 প্যাকেট নিয়েছি। অল্প পরিমাণ করে যদি পকোড়া তৈরি করতে চান, 1 প্যাকেট দিয়েও পারবেন নাস্তাটি তৈরি করে নিতে। আমি আটা 2 কাপ নিয়েছি, 1 কাপও নিতে পারেন। এমন একটি নাস্তা আপনি টিফিনে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা তো বাজার বনি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। মাঝে মাঝে কথা বলছে, আপনি প্রতিদিনই যদি দেন তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। বয়স্ক যারা, তারাও খেতে পারবে মাঝে মাঝে। ছোট থেকে বড় সকলে কিন্তু এমন একটি নাস্তা খেতে পারবে। এখন কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটাকে গরম করে নিয়ে তারপর পকোড়াগুলিকে পেঁয়াজুর মতো উল্টিয়ে পাল্টিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি। যখন কালারটা ব্রাউন কালার ধারণ করবে আর আপনি নিজেই বুঝতে পারবেন যে মচমচে যখন হবে, তখনই নামিয়ে নিলে হয়ে যাবে। ভাজা বনি আমরা কিভাবে করি সকলেই জানি। যারা আমরা রাঁধুনি, রান্না করি, মচমচে হলে কতটুকু পরিমাণে জাল দিতে হবে সেটা আমরা জানি। মাঝারি আঁচে জাল করে নেবেন। হাই ফ্লেমে দিতে গেলে উপর দিকটা একবারে পড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে সবগুলি পকোড়া একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন, এক কুল্লা ভাজার পরে আমার ছেলে মেয়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। সম্পূর্ণ শেষ করার আগে কিন্তু ভিডিওটা আমার আগে শেষ করতে হচ্ছে তাড়াহুড়া করে, কারণ যখন আমি বাজছিলাম তখনই খাওয়া শুরু করা হয়েছিল। এই তো অর্ধেকগুলি ভাজার পরে আমি কিন্তু সস দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আরও কিছু আছে, সেগুলি পরবর্তীতে ভেজে আমরা খেয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।